গুড মর্নিং সবাইকে। আজকে কন্যাকুমারীতে আমাদের লাস্ট দিন, তাই সকাল সকাল তিন সমুদ্রের মিলনস্থলকে আর একবার দেখে নিতে আমরা হাজির হয়ে গেছি বিবেকানন্দ রকের কাছে সি বিচে। আর সকালবেলাতেই দেখো এখানে পর্যটকের কি বিশাল ভিড়। সূর্যের আলোতে সমুদ্রের জল একেবারে ঝকঝক করছে। আমরা ঠিক করলাম যে এখান থেকে এই তিন সমুদ্রের মিলনস্থলের জল, সঙ্গমের জল কিছুটা সঙ্গে করে বাড়িতে নিয়ে যাব। তাই খানিকক্ষণ এই সকালবেলার অপূর্ব সুন্দর দৃশ্য দাঁড়িয়ে দেখে বিবেকানন্দ রককেও দূর থেকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে তিন সমুদ্রের সঙ্গমের জল কিছুটা সঙ্গে নিয়ে তারপর আমরা আবার হোটেলে ফিরে গেলাম। হোটেলে ফিরে স্নান টান সেরে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা চেক আউট করে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের ট্রেন কিন্তু নাগেরকোয়েল থেকে দুপুর 3টের সময়। কিন্তু তাহলেও আমরা 10টা সাড়ে 10টার মধ্যেই চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম, কারণ আমরা এই কন্যাকুমারীতে দুটো বিখ্যাত মন্দির, বালাজি টেম্পল এবং সাই বাবা টেম্পল, এই দুটো দেখে তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে যাব। বালাজি টেম্পল আমাদের হোটেল থেকে কিন্তু খুব একটা বেশি দূরে ছিল না। আর দেখো আমরা পৌঁছে গেছি টেম্পলের কাছাকাছি। দারুণ অপূর্ব সুন্দর সাদা রঙের মন্দির অনেকটা জায়গা জুড়ে। মন্দিরের গেট দিয়ে হাত পা জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে উঠতে হয়। আর রোদটা আজকে প্রচণ্ড, সেই জন্য কিন্তু বেশ গরম লাগছিল। মন্দিরের উপরের দৃশ্য কিন্তু অপূর্ব সুন্দর। সামনেই কিন্তু বিস্তৃত সমুদ্র দেখা যাচ্ছে, আর সমুদ্রের ধারে এই সাদা রঙের শ্বেত শুভ্র বালাজি মন্দির দারুণ সুন্দর। কন্যাকুমারীতে এলে তোমরা কিন্তু অবশ্যই এই বালাজি মন্দির দর্শন করো। মন্দিরে তখন প্রসাদ বিতরণ হচ্ছিল, আমরা সেখান থেকে প্রসাদ নিয়ে এখানে বসে খেলাম, মন্দিরের চারপাশটা ঘুরলাম, দেখলাম এবং তারপরে এখান থেকে আমরা রওনা হলাম সাই বাবা টেম্পলের উদ্দেশ্যে। মন্দিরের উপরের চাতাল থেকে চারিদিকে সমুদ্রের দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানে এই বালাজি টেম্পলের সাথেই পাশে কিন্তু লক্ষ্মী মন্দির এবং রাম সীতার মন্দিরও রয়েছে। মন্দির দেখা শেষ করে এখানকার সামনের দোকানে টুকটাক কিছু খেয়ে এবং আইসক্রিম নিয়ে তারপরে আমরা আবার রওনা হলাম পরের গন্তব্য, অর্থাৎ সাই বাবা টেম্পলের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে দুই দিকে কিন্তু প্রচুর নারকেল গাছ আমরা দেখলাম। আজকের দিনে এখানে সকালবেলা তাপমাত্রা কিন্তু খুব বেশিই আছে, প্রচণ্ড গরম এবং খুব ঘাম হচ্ছে।
এই যে আমরা পৌঁছে গেছি সাই বাবা টেম্পলের কাছাকাছি। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাই মন্দিরের ভেতরের ছবি কিন্তু তোলা সম্ভব হয়নি। সাই বাবা মন্দির দেখে তারপরে আমরা এগিয়ে চললাম নাগেরকোয়েল স্টেশনের দিকে, কারণ এবার ধীরে ধীরে আমাদের ট্রেনের টাইম হয়ে আসছে। কন্যাকুমারীতে এই সাই বাবা টেম্পলও একটা অপূর্ব সুন্দর মন্দির। কন্যাকুমারী এলে তোমরা এই টেম্পলটাও কিন্তু অবশ্যই দর্শন করবে। আমাদের ট্রেন কয়েক ঘন্টা লেট ছিল, আর যখন আমাদের যাত্রা শুরু হলো নাগেরকোয়েল স্টেশন থেকে, তখন দেখো প্রায় কিন্তু বিকেল হয়ে এসছে। আর ট্রেন থেকে বসে যখন আমরা নাগেরকোয়েল ছাড়িয়ে যাচ্ছি, তখন দুপাশের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো দেখে কিন্তু মানে মন খারাপই হয়ে যাচ্ছিল। এত অপূর্ব সুন্দর দৃশ্য পেরিয়ে চলে যাচ্ছি, আবার কবে এখানে আসতে পারবো জানি না। অনেক দিন ধরে চিন্তা ভাবনা এবং ইচ্ছা থাকার পরে এখানে আসার সুযোগ আমাদের হয়েছিল। এগুলো সবুজ দেখছে, ডার্ক গ্রিন হয়ে রয়েছে। চলো হয়ে গেছে। তাই যতদূর সম্ভব দু চোখ ভরে দৃশ্যগুলোকে উপভোগ করে আমরা বাড়ির পথে চললাম। এক্সট্রা পরশুদিন দুপুরের দিকে আমাদের সাঁতরাগাছি স্টেশনে পৌঁছানোর কথা। তারপর সাঁতরাগাছি থেকে হাওড়া গিয়ে আমরা আবার বাড়ির দিকে ফেরার ট্রেন, মানে দুর্গাপুর যাওয়ার ট্রেন ধরব। এইভাবেই শেষ হলো আমাদের এবারের দক্ষিণ ভারত ভ্রমণ।
খুব সুন্দরভাবে কেটেছে দিনগুলো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এর পরের কোনো ভ্রমণ কাহিনীতে বা পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে।